বৃষ্টি, বই আর তুমি। শীতের বিকেল, শান্তিপুরের পুরনো জ্ঞানতরু লাইব্রেরির জানালা দিয়ে হলুদ আলো ঝরে পড়ছিল। বাইরে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি। অরুণ শেষবারের মতো তাকিয়ে দেখল কাউন্টারের ওপর রাখা রবীন্দ্র রচনাবলীর তৃতীয় খণ্ডটি। হাত বাড়িয়েই যাবে এমন সময় পাশ থেকে আরেকটি হাত এসে বইয়ের কাঁধে ছোঁয়া দিল। মাফ করবেন, বইটা কি আমি আগে দেখেছিলাম? মেয়েটির গলা যেন বৃষ্টির শব্দের মতোই নরম। অরুণ তাকালো। চোখে চোখ পড়তে সময়টা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। পরে জানবে নাম তার নিশা, কিন্তু সেই মুহূর্তে শুধু এক অদ্ভুত চেনা ভাব, যেন অনেক জন্মের অপেক্ষা আজ শেষ হলো। আপনি নিন। অরুণ হাত সরিয়ে নিল। আমি অপেক্ষা করতে পারি। বইটা নিশার হাতে গেল, কিন্তু তার ভেতরে কোনো পুরনো পাতা ছিল না, ছিল একটা ছোট্ট নোট। পরের দিন আবার সেই লাইব্রেরি, আবার সেই বই, আর এবার নোটের জায়গায় একটা শুকনো শিমুল ফুলের পাপড়ি। এভাবেই শুরু হলো তাদের কথোপকথন। বইয়ের পাতায় পাতায়, শব্দে শব্দে, চুপচাপ ভালোবাসার প্রথম আচর। দিনগুলো কাটতে লাগলো বৃষ্টি, রোদ আর পুরনো কাগজের গন্ধে। তারা কখনো সরাসরি ভালোবাসি বলল না, বরং নিশা লিখত, আজ আকাশটা তোমার চোখের মতো মেঘলা। অরুণ লিখত, তোমার হাসির শব্দে আমার কাল্পনিক কবিতাগুলো সত্যি হয়ে ওঠে। কিন্তু জীবন সবসময় কবিতার মতো সরল রেখায় চলে না। নিশার বাবার চাকরি বদলি, ঢাকা থেকে চট্টগ্রাম। শেষ দিনে লাইব্রেরির সেই জানালার ধারে দাঁড়িয়ে নিশা শুধু একটা খাম দিল, ভেতরে একটা ফিরতি টিকিটের স্টাব আর লেখা, যদি কখনো ফিরে আসি এই বইয়ের পাতায় তোমার নাম খুঁজব। বছর কাটল, 3টে, 5টা। লাইব্রেরিও বদলে গেল অনেকটা। কাউন্টারে নতুন লোক, দেওয়ালে ডিজিটাল স্ক্রিন, স্মার্টফোনের নোটিফিকেশনের শব্দ। কিন্তু অরুণ এখনও মাঝে মাঝে আসে। সেই বইটা এখনও আছে, আর পাতার ভেতরে শুকনো শিমুল পাপড়িগুলো তেমনি নিঃশ্বাস ফেলে। এক বিকেলে যখন বৃষ্টি আবার সেই পুরনো সুরে ঝরছিল, লাইব্রেরির দরজায় ঘণ্টা বাজল। অরুণ মুখ তুলে তাকালো। চুলে কিছুটা ধূসর, কিন্তু চোখে সেই একই আলো। নিশা, তুমি এসেছ? অরুণের গলা কাঁপল। বললাম না, বইয়ের পাতায় তোমার নাম খুঁজতে এসেছি। নিশা হাসল। আর খুঁজে পেয়েছি। বৃষ্টি থামেনি, কিন্তু সেই বিকেলে শান্তিপুরের পুরনো লাইব্রেরিতে দুটি হাত আবার মিলে গেল। ভালোবাসা কখনো সময়ের সাথে মরে না, শুধু অপেক্ষা করে সঠিক মুহূর্তের, সঠিক বৃষ্টির আর সঠিক বইয়ের পাতার জন্য।